নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সোমবার, আর আজকে আকাশটা দেখুন বেশ সুন্দর ঝলমলে সাদা হয়ে আছে। কি ভালো লাগছে না আকাশটার এই যে তুলো তুলো মেঘগুলো দেখে মনে হচ্ছে পুজো খুব সামনেই আছে। আর মনটা যেন পুজোর কথা ভাবলেই কেমন আনন্দে ভরে যায়। আর পাখিটা দেখুন আজকে খাঁচার মধ্যে বন্দি। তবে খুব খারাপ লাগে ওর জন্য, ওকে আমি একদমই খাঁচায় রাখতে চাই না। তবে যেহেতু সকালবেলা একটু কাজকর্ম চাপ থাকে, তাই ওকে খাঁচায় রেখে আর এইভাবে বাড়ির আমাদের গেটের সামনেটাই ঝুলিয়ে দিয়েছি। তবে ওর মধ্যে বেশ ওড়ার চেষ্টা করছে, কিন্তু উঠতে তো পারছে না, ওরও খুব কষ্ট হচ্ছে। তবে ওকে আমি একটু পরেই আবার বার করে দেবো, যেহেতু আমি দাবাতেই কাজ করবো মেশিনে, তো ওকে আমি দাবাতেই রেখে দেবো। চলুন আপাতত ওর মধ্যে থাক, খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আরোই বাবাও ডিউটি বেরিয়ে গেছে, আরও স্কুলে বেরিয়ে গেছে। এবারে মিস্ত্রি আসবে একটু কাজে। ওই যে উঠানে কাজগুলো হয়েছিল গতকাল, সেই কাজগুলো একটু দেখুন ফাটল ধরে গেছে। আর এইখানে জায়গাটা মোটামুটি শুকিয়ে গেছে। কাল দুপুরে যা বৃষ্টি এসেছিল ভেবেছিলাম তো মনে হয় সব ধুয়ে বেরিয়ে যাবে, কিন্তু না, মোটামুটি আছে। এই যে দেয়ালটা 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি দেয়ালটাই আজকে একটু প্লাস্টার হচ্ছে। আসলে 3 ইঞ্চি দেয়াল তো খুব একটা শক্ত সমর্থ নয়। ওটাকে যখন দুদিক থেকে প্লাস্টার করে দেওয়া হবে তখন কিন্তু ওর আবার একটা আলাদা শক্তি এসে যাবে। তো সেই জন্যে ওটাকে তাড়াহুড়ো করে এখন প্লাস্টার করা হচ্ছে। চলুন এদিকে মিস্ত্রি কাজ করুক, আমি একটু আমার মেশিনের কাজে বসি। মেশিনের কাজে বসে বসে দেখছি পাখিরা দেখুন ঘরের সামনের ওই পাপোশটার মধ্যে এসে উড়ে বসেছে। হঠাৎ ওখানে কিচিরমিচির শব্দ শুনে আমি ওদিকে তাকিয়ে দেখি ও পাপোশটার কাছে এসে বসেছে। ও কিন্তু ছিল আমাদের ডাইনিং টেবিলের তলায়। এই সাদা জায়গাটার মধ্যে একটু জল নিয়েছে আর তার মধ্যে একটু হলুদ দিচ্ছি, কারণটা বুঝতে পারছেন? একটু পাখিটাকে আজকে স্নান করাবো। একদিনও তো করানো হয়নি, সেই যা ভিজে ভিজে এসেছিল বাড়িতে, তারপর থেকে ওই রকমই আছে। ছোট তো তাই কখনো করাইনি, আজকে ভাবছি একটুকে স্নান করাই। অনেক রকম ওষুধও খাচ্ছি, তার উপরে এইসব খাবার দাবার, তাই ভাবলাম। তো ওকে ডাকছি, ও কিন্তু আসছে না। দেখুন সেই একই জায়গায় গেটের সামনে বসে আছে। আয় আয় আয়, এইভাবে ওকে অনেকবার ডেকেছি কিন্তু আসছে না। চেষ্টা তো ও করছে, কিন্তু এখন অনেকটাই ছোট, সব কথা বুঝেও না। তো ঠাকুরতলার সামনেটা মনসাতলার সামনেটা এনে ওকে জলে ছেড়ে দিয়েছি। দেখুন ও থাকছেই না, উড়ে উড়ে চলে যাচ্ছে, জলে বসতেই চাইছে না। কি বলুন তো, এই দেখুন একদম জলে বসতে চাইছে না, স্নান করবেই না। জলকে ভয় পাচ্ছে না কি বুঝতে পারছে না, কিন্তু একটু তো স্নান করিয়ে দিতেই হবে। তাই ধরে বেঁধে একটু ওকে স্নান করিয়ে দেবো। চলুন ওকে একটু ধরি এক হাত দিয়ে, আসলে ফোনটা নিয়ে আছি তো খুব অসুবিধা হচ্ছে। আর ওই স্কুলে গেছে, ক্যামেরা করার লোক নেই, তাই আজকে নিজেকেই এইভাবে করতে হচ্ছে। চলুন ওকে একটু ধরে বেঁধেই স্নান করিয়ে দিলাম। এবার একটু গা পা মুছিয়ে দিই। গাটা মুছিয়ে দিয়ে ভাবছি ওকে রোদেই রেখে দেবো, আর বেশি দেবো না, এই একটু জল তুলে তুলে গায়ে দিয়ে দিই, ব্যাস। ও আর কী করবে, তাই না? তবে হলুদটা একটু কম হয়ে গেছে। আমি আবার ভয় পাচ্ছিলাম যদি আবার গা পা জ্বালা করে, ছোট্ট মানুষ, তাই জন্য। চলুন ওকে এবারে আমি গাটা মুছে আর রোদে বসিয়ে দিই। যথেষ্ট পালকগুলো ভিজে গেছে আজকে, এইভাবেই পুরো ভিজে অবস্থায় আমার কাছেও এসেছিল। চলুন ওকে একটু ওর তোয়ালে দিয়ে মুছিয়ে দিই, আর তারপরে ওকে আমি সুন্দর করে একটু রোদে বসিয়ে দেবো, যাতে রোদটা খেয়ে আর গাটা শুকিয়ে যায়। এই দেখুন এই চুবড়িটার ও একধারে বসলে না চুবড়িটা উল্টে যায়, তাই মাঝখানে একটা ডিব্বা দিয়ে দিয়েছি যাতে না উল্টায়। ভারীটা একদিকে থাকলে ও আরেক দিকে থাকলে আর উল্টায় না। তো রোদ্দুরে বসে বসে কি সুন্দর গা শুকাচ্ছে দেখুন। ওগুলো কিন্তু একা একাই শিখে গেছে। এই দেখুন আবার গা ঝাড়ছে পাখিদের মতো, বড় বড় পাখিদের মতো আর কি। কি সুন্দর গা ঝেড়ে ঝেড়ে নিজের গাটা শুকাবার চেষ্টা করছে। অবশ্য রোদ্দুরটা এখন হালকা হালকাই উঠে আছে, তবে ওকে যদি এখনই ঘরের মধ্যে নিয়ে যাই ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে। যেহেতু বনো পাখিরা দেখবেন স্নান করে আবার এই রোদের মধ্যেই ঘোরে, তো তাই আমি ওকে একটু রোদের মধ্যেই রাখলাম। আর ওদের তো লোমটা খুব একটা ভালো করে মোছা যায় না, যথেষ্ট ভিজে আছে, যতই মুছে দিই না কেন যথেষ্ট ভিজে আছে। চলুন অনেকটা সময় পার করে ফেললাম, ওর গাও শুকিয়ে গেল, আমি দুপুরবেলা ঘুমিয়েও পড়লাম। তারপরে চলে এসেছি রাত্রিরে। আমাদের বাড়িতে ইলেকট্রিক নেই, আমি এখন তরকারি বসাচ্ছি। এখন বাজে প্রায় 9:30 মতো। দেখুন চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। আর আরই আমাকে এমার্জেন্সিটা দেখাচ্ছে, আর সোনাটাকে কোলে নিয়ে আছে। যে ইলেকট্রিকটা চলে গেছে ও এবার চিৎকার করতে শুরু করে দিয়েছে, তাই ওকে আরই আবার কোলে করে নিয়ে এসেছে। দেখুন কি সুন্দর না,
আবার পাটা বার করে রেখেছে। চলুন আমি তরকারিটা চট করে একটু কষে টষে নিয়ে জল ঢেলে দিই। এই টমেটো আর আলুটা তো একসাথেই তুলে দিয়েছি, তাড়াহুড়োর মধ্যে 9:30 বাজে, সবাই খাবার মানে খিদে পাচ্ছে। আর আজকে যেহেতু একটু নিরামিষের ওপরেই হয়েছিল, আর ওই বাবা বললো সোমবার, আবার তারপরে একাদশী, আর গতকাল রাতে মাংসটা যে এনেছিল সেমনি ফ্রিজেই পড়ে আছে। সকালেও একটু ডাল আলু সিদ্ধ ভাত হয়েছিল, আর এখন একটু এই আলুর দম হচ্ছে। আর ওই বাবা বললো যে নিরামিষ করো, মুড়ি খাওয়া হবে, তো সেই জন্য এরকমই রান্না হচ্ছে। আদাটা কুচিয়েছিলাম, সেটাও আলুর সাথে চলে গেছে অন্ধকারে, তবে ওটাকে আলাদা করে একটু বেটে দিতে হবে। চলুন আলুটা ভেজে নিয়ে একটু মশলা টুকটাক দিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তবে এখনও কিন্তু ইলেকট্রিকটা আসেনি, কখন যে আসবে। আসলে সব সময় ইলেকট্রিকের মধ্যে থেকে অভ্যাস, তো অন্ধকার হয়ে গেলে যেন বড্ড বিরক্ত লাগে। তার ওপর যদি এরকম কাজকর্ম থাকে, যদি কাজকর্ম না থাকে, অন্ধকার হয়ে গেছে একটু বাইরে বেরিয়ে পড়লাম ঠিক আছে, কিন্তু এই কাজকর্ম থাকলে সত্যি রাগ ধরে। তবে এবছরে কিন্তু ইলেকট্রিকটা প্রচুর গেছে জানেন। বেশ সেই গরমের সময় থেকে ধরতে গেলে প্রায় 2-3 দিন তো গোটা সারা রাতই ছিল না, ঝড় বৃষ্টির কারণে। কখনো এমনি সময় ইলেকট্রিকটা চলে গেছে, কখনো লো ভোল্টেজ হয়েছিল সারা রাত, কারো দিচ্ছিল না। এবছরে প্রচণ্ড প্রবলেম করেছে ইলেকট্রিকটা। তবে এরকম কিন্তু আগের ফেলে আসা বছরগুলোতে কিন্তু হয়নি। আজকেই দেখুন না, বৌদি ফোন করে সন্ধ্যাবেলা বলল ওদের নাকি ইলেকট্রিক নেই, মানে সবাইদের আছে, ওদেরই নেই, কয়েকটা ঘর নেই। তো কি করা যাবে, এই রকম প্রায় সময় আমাদেরও গরমের সময় হয়েছিল। তো চলুন আপাতত দুধটা ওদিকে বসিয়ে দিয়েছি, দুধটাও ফুটে গেছে। আর এদিকে আমি মশলাটা কষে নিয়ে এবারে একটু নুন দিয়ে জল ঢেলে দিই আলুর দমটাই। নিরামিষ আলুর দম কিন্তু মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে গরম গরম। আর যেহেতু এরকম নিরামিষই বানাবো, তাই ভাবলাম একটু গরম গরমই করি। আর ওই চলে গেছে পাখিটাকে নিয়ে পইটেতে বসতে। আর এমার্জেন্সিটাকে আমি এই জায়গাটায় মানে গিলের মধ্যে ঝুলিয়ে রেখেছি, যাতে একটু দেখতে পাই। আসলে অন্ধকারে এত পোকামাকড় উঠছেই, দেখুন কথা বলতে বলতেই দুধটার মধ্যে একটা মশা পড়ে গিয়েছিল। এই জন্যই আমি ভাবলাম আলোতে একটু দেখতে পাবো। আবার এটাও ঠিক কিন্তু যে আলো জ্বললেই সেখানেই পোকামাকড় বেশি আসে, বিশেষ করে মশা, তারপরে বাদল পোকা, এগুলো কিন্তু চলে আসে আলোর কাজে, আর এসে তরকারির মধ্যে দুধের মধ্যে পড়ে যাবে। চলুন কি আর করা যাবে, তরকারিটা টেস্টি হয়ে যাবে। তো তরকারিতে জল ঢালা হয়ে গেছে, এবার সামান্য একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে দুধটাও ফুটে গেছে, তো দুধটা আর একটু সামান্য ফুটুক, তারপরে অফ করে দেবো। তো চলুন মুড়ি টুড়ি বার করে খেতে বসে যায়, অনেকটা রাত হয়েছে। তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।